শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই যুবক তো আল্লাহর কাছে ফিরে গেছে। আল্লাহ, ও তো জান্নাতের বাদশা হয়ে আছে। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এক ঈমানদারকে হত্যা করেছে কাফেররা পূর্ব জামানায়। হত্যা করার সময় ফেরেশতা শহীদ হওয়ার সময় ওনার সামনে জান্নাত তুলে ধরছে আর বলছে, হে আল্লাহর বান্দা, জীবন দাও, জান্নাতে ঢোকো। তিনি তখন শেষ নিঃশ্বাসের মুহূর্তে বলতেছিলেন, আহা আমার জাতি, তোমরা যদি দেখতা যে তোমরা আমাকে হত্যা করে আমার ক্ষতি করো নাই, বরং আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে, আমার সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এজন্য শহীদ শরীফ উসমান হাদির পরাজয় হয় না, পরাজয় হয়। 1000 বছর পরেও পৃথিবী তার নাম স্মরণ করে। 1000 জুনায়েদ বাগদাদির নাম আমরা জানি না? কোন নাম নওগ্রামের লগে 3-4 দিন হয় মারা গেছে, 1000 বছর আগের মানুষ। বাইজিদ বুস্তামির নাম জানেন না? তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো 800 বছর আগে মারা গেছে। আজও পৃথিবীতে মানুষের কলিজায় কলিজায় ওনাদের নাম বসা আছে কিনা বলেন? তাই শেষ। অতএব চলে আমরা এতটুকুই বললাম। এবারে আয়াতের একটা আয়াত পড়ছি, মূলত এইটার তরজমা বলে, তাহলে শেষ। মূলত এই আয়াতের অর্থ এটাই, আল্লাহ জবাব দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, আমি আল্লাহ যে কবর থেকে পুনরায় হাসরের মাঠে তোমাদেরকে উঠাবো, এটা যদি তোমরা সন্দেহ করো, তো আমি আল্লাহ তোমাকে কতগুলো যুক্তি দিচ্ছি। তোমার নিজের দেহ দিয়ে আগে তোমাকে দিয়ে তোমার সামনে আমি আল্লাহ যুক্তি দিচ্ছি। আল্লাহ নিজে বলতেছেন, তুমি আগে এটি একটু কও, এগুলো যদি আমি পারি তো এটা পারবো না। এক, ফাইন্না খালাকনাকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছি। কেমনে কেমনে বানাইছি আল্লাহ বলেন, গল্পটা শোনো শেষ পর্যন্ত। তোমার জন্মের গল্প, তোমার জীবনের গল্প আমি আল্লাহ তোমারে কইতেছি, শোনো। মিন তুরাবিন, আমি প্রথম তোমাকে মাটি থেকে বানাইছি। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে বানাইছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে বানাইছি। সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের একটা টুকরা বানাইছি। মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এই গোশতের টুকরাটাকে কাউকে কাউকে একবারে পরিপূর্ণ দেহ বানাইছি, কাউকে আবার দেহের মধ্যে কোনো অঙ্গ অংশ ত্রুটিযুক্ত করে দিয়েছি। কথা বুঝেন নাই? মানুষের অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে কমতিওয়ালা মানুষও তো জন্মে, নাক একটা নাই, বা নাক এরকম কাটা, ঠোঁট কাটা, এরকম আছে না? হ্যাঁ, আঙ্গুল একটা বেশতি, এরকম আছে কিনা বলেন? আল্লাহ বলেন, কাউকে তো পূর্ণ আকৃতি দিয়ে ঠিক মতো বানাইছি, কাউকে কমতিও করে দিছি। দিয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি লিনুবাইয়িনা লাকুম, এরকম কেন করছি? কাউকে পূর্ণ আকৃতি দিছি, কাউকে কোনো আকৃতিতে একটু কমায় দিছি, যেন তোমাদের কাছে আমি আল্লাহ স্পষ্ট করতে পারি যে তোমরা কেউ বানাই নাই, আমি আল্লাহর আমার সিদ্ধান্তে বানাইছি। এরপরে আল্লাহ বলেন, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ কান লাগানো, পূর্ণাঙ্গ অথবা কিছুটা ঘাটতি, এই সবটা প্রসেসিং করার জন্য একটা নির্দিষ্ট সময় পরিমাণ, যা আমি জানি মায়ের পেটে আমি তোমাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি একদিন নির্দিষ্ট সময়ে তোমাকে একটা ছোট্ট শিশু বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে যৌবনের পূর্ণ শক্তিতে পৌঁছায়া দিছি। সুমিনকুম মান ইউতাওয়াফা, আর এরই মধ্যে অনেককে মৃত্যু দিয়েছি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, কাউকে হায়াত দিতে দিতে একেবারে অসল, অক্ষম, দুর্বল বুড়া বানায় লাইছি, মরে না।
90 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, একের আর দান চলে না, দেবটা মরে না। আরেকজনে তাগরা মানুষ মরে গেছে, ঠিক না? আমার একজন আত্মীয় আজকে মনে 10 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, 2টা পাশ পৌঁছা গেছে, কিন্তু এখনো হায়াত আছে। কার ইচ্ছা? বলেন না কেন? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এমন বৃদ্ধ বানাইয়া ফেলি কাউকে যে এখন আর সে এই বিগত হায়াতের কিছুই আর মনে রাখতে পারে না, স্মৃতি শক্তি বলতে আর কিছু নাই, শুধু কোন রকমের জানটা নিয়া দুনিয়াতে বাইচা আছে। আল্লাহ বলেন বলো তো বান্দা, তাহলে এই শুরু থেকে বলো, একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার পূর্ণাঙ্গ আকৃতি, আরেকবার অপূর্ণাঙ্গ আকৃতি, একবার বাচ্চা, একবার যুবক, একবার একদম নিষ্কর্মা বৃদ্ধ, এত কিছু যিনি করলেন তিনি পুনরায় আবার আখিরাতের জন্য বানাইতে পারবে না কেন? সুবহানাল্লাহ, পারবে না কেন? পারবে। কথা বলে না পারবে। এবার আল্লাহ বলেন, শেষ আরেকটা উদাহরণ দেই বান্দা তোমার কাছে, তোমার বাড়ির পাশের ক্ষেত, যেটার মধ্যে তুমি ফসল ফলাও, ওইটার দিকে এবার কদ্দুর চাও। তোমারে তো বুঝাইলাম তোমার শরীর দিয়া, আচ্ছা রাখো, এবার আলগা চলো। আল্লাহ বলেন ওয়াতারাল আরদা, এবার তুমি জমিনের দিকে দেখো, জমিনের দিকে তাকায় দেখো, এই জমিন হামিদাতান, প্রথমে একদম শুকনা পাথরের মতো মাটি, হ্যাঁ, রোদ্রে কাঠের মতো হয়ে রয়েছে, এইটা ফাইটা রয়েছে একদম। এইখানে একটা গাছ, একটা ঘাস, একটা সারা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো সম্ভাবনা নাই। এমন রোদ, এমন ফাটা, এমন শক্ত মাটি। আল্লাহ বলেন তুমি দেখছিলা এটা, এবার তোমার মনে করো তো আমি আল্লাহ ফাইদা আনজালনা আলাইহাল মাআ, এবার আমি আল্লাহ এই শক্ত জমিনের উপরে বৃষ্টির পানি নামাইলাম, পানি নামাইলাম। এবার বলো তো এই জমিন নরম হয়ে গেল, এবার ফসল নতুন চারা বের হয়ে গেল। ইহতাজ্জাত, এবার ছোট্ট গাছের পাতা নড়তে শুরু করলো হালকা বাতাসে। ওয়ারাবাত, আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। এবং আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং ধীরে ধীরে নয়নাভিরাম, তোমার চিত্তাকর্ষক, তোমার নয়ন জুড়িয়ে যায় এমন গাছ, এমন ধান, এমন ফুল, এমন ফসলে পরিণত করে আমি আল্লাহ তোমার জন্য উৎপন্ন করে দিলাম। এটা যদি আমি পারলাম, ওটা পারবো না? ওটা পারবো। এই দুইটা উদাহরণ দিচ্ছে তোমার মাঝে। তুমি বলো আমি আল্লাহ এত রং, এত রূপ, তোমার এত হালাত পরিবর্তন করেছি, যেই আল্লাহ, সেই আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন? একটা শুকনা জমিনের মধ্যে যেই আল্লাহ এমন সুন্দর গাছ ফসল উৎপন্ন করতে পারলাম, সেই আল্লাহ পুনরায় আমি আল্লাহ আখিরাত হাসরের মাঠে উঠাইতে পারবো না কেন? তাহলে আখিরাত হবে? বলেন না আখিরাত হবে? কবর হবে? পরকাল হবে? হবে। আমার কথা শেষ। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আরো অনেক কথা হবে ইনশাআল্লাহ। বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করবেন। আমার এতটুকুই কথা। প্রত্যেকটা কিশোর যুবক, আব্বা আবারও বলছি, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। কোন হুজুরের লগে ছবি উঠাইলা, কোন বক্তার সাথে ছবি উঠাইলা, কোনো ফায়দা নাই, ফায়দা নাই। ফেরেশতা তোমারে জিজ্ঞাসা করবে তুই হুজুরের মতো না হুজুর তোর মতো। কথা বুঝো নাই তুমি? এটা বলবে না তো এটা লাভ কি? হ্যাঁ বুঝে না। হ্যাঁ আপনি একবারে কাবা শরীফের ইমাম সাহেবের লগে ছবি উঠাইছেন, আর ফেরেশতা বলবো মনে তারা দুজনে নামাজ পড়া। ফেরেশতা এত সোজা? হ্যাঁ আমনের মতো, আমনের চুল চেহারা দেখলে বোঝা যায় না আপনি কোন জাতের মানুষ। তা আপনি ছবি উঠান কিনতেন? আপনি ছবি উঠান কিনতেন? হ্যাঁ না বুঝার কি আছে? অতএব শুধুমাত্র এই মোবাইলের আসক্তি এটা ছাড়ো, আল্লাহকে সেজদা দাও। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ, মনে রাখো বাবা, এই আমার শেষ কথা, আগামীর পৃথিবী খোদার কসম ঈমান এবং কুফরের পৃথিবী। আগামীর পৃথিবীতে সারা বিশ্বময় মানুষের পরিচয় হবে শুধু 2টা, একদিকে মোমেন, একদিকে বেঈমান, একদিকে মাহাদি, আরেকদিকে দাজ্জাল, একদিকে মুসলমান, আরেকদিকে ইহুদি।
এই এটাই সত্যি বললাম। এই ছোটখাটো দল আমাগো এই সমস্ত দল ফল থাকবে না এগুলো। এই জন্য আমি অনুরোধ করছি সমস্ত কিশোর যুবক ছেলের কাছে, আমার অনুরোধ, প্রত্যেকেই নওজোয়ান আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, তোমরা শুধু মনে রেখো, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবকের জন্য লক্ষ কোটি আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, তালেবে ইলম, 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা, সবাই চোখের পানি ফেলছে, সবাই কাঁদছে। কারণ সেই ইমানদার ছিল, দেশপ্রেমিকও ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ পড়তো, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রসুলের হাদিস পড়তো, মাদ্রাসার ছাত্র আগে ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। আল্লাহ এজন্য বলছে, যুবক, রাজনীতি তো বহুজনেই করে, কিন্তু তোর যুবক ইমান এবং দেশপ্রেম একসাথে থাকার কারণে আমি আল্লাহ কোটি কোটি মানুষের চোখের পানি তোর জন্য ঝরায় দিই। এজন্য মরিলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাঁচাই এমন। আমার একটা স্বপ্ন, আমার একটা জীবনের স্বপ্ন, এই আমার শেষ কথা, 1 মিনিট, আমার একটা জিন্দেগির স্বপ্ন আমার, যে আমি চাই আমার দেশের, আমরা না থাকি, আমরা কয়দিন থাকবো জানি না, কিন্তু আমাদের দেশের 14, 16, 18, 20 বছরের এই কিশোর বয়সী যুবকগুলো যদি আল্লাহর দিকে ফিরে, আল্লাহকে চিনে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম যদি পড়ে, বিশ্বাস করেন ইনশাআল্লাহ আগামী পৃথিবীতে ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহাদির বিজয়। আমি এই আশায় কিশোর যুবকদেরকে একটু বেশি বলি, তাদেরকে ফেরাইবার কথা একটু বেশি বলি, বেশি ধমকাই, বেশি জোর দিয়া বলি। আমি আলহামদুলিল্লাহ, আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় প্রায় 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু আমি একটা পৃথক জায়গা কিনছি মাদ্রাসার জন্য, বড় জায়গা, প্রায় 118 শতক জায়গা একসাথে কিনছি, 2.5 কোটি টাকার উপরে আমার শুধু জায়গার মাটির দাম। একটা আশায় যে আমি আমাদের এই বাচ্চাদের মাদ্রাসা হেদায়েতুন নাহু পর্যন্ত এখন আছে, নুরানি, নাজেরা, হিফজ, কিতাব বিভাগ, তার সাথে আমি একটা পৃথক মাদ্রাসা বড় সড়ো করতে চাই, যেখানে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অথবা বেকার যেই কোনো কিশোর যুবক ছেলে বছরের যেই কোনো দিন যেটুকু সময় থাকে তার এটুকু সময় নিয়ে, অথবা অন্য বয়সীও কেউ, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, বুড়া, জওয়ান, যে যখন আমাদের ওই মাদ্রাসায় যাবে, আমরা তাকে যেটুকু সময় উনি নিয়ে আসে ওটুকু কিছু না কিছু দিন শিখাবো, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। এই পর্যন্ত 2025 সালে আমরা আলহামদুলিল্লাহ 500-র মতো, একের গুণা 500 ছেলে স্কুল কলেজের আমরা 3 দিন করে 6 দিনে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা সামান্য পরিমাণ শিখাইছি। ওইটারেই আমরা বড় মাদ্রাসা করতে চাচ্ছি, এবারে রমজানের পর চালু করতে চাই। এই আশায় এই জায়গাটা কিনা হয়েছে। এইটার একটা কাগজ, এই যে কাগজটা আপনাদের কাছে দিল, এইটা একটা হ্যান্ডবিল। এই হ্যান্ডবিলটা আমার একটা আবেদন, যেহেতু আমার এটা অনেক বড় জায়গা, বড় আরো প্রকল্প, স্বপ্ন, মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স করা, এই জন্য আমরা ওই জায়গার জন্য একটা আবেদন করছি। আবেদনটা হইল, কেউ যদি এক নামাজের মুসল্লা পরিমাণ, একটা জায় নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা, মানে মাটির দাম, এই টাকাটা যদি আমাদের কেউ দেয়, আমরা ওনারে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো। আর অপর পিঠে আরেকটা আছে, হইলো 30 বছরের নিচে কোনো কিশোর যুবক ছেলে যদি শুধু 1000 টাকা দেয়, তাকেও আমরা আমাদের মাদ্রাসায় কিশোর যুব সদস্য হিসাবে